पावन अवतार हमार श्रीकृष्ण चैतन्य महाप्रभु सचिव दुलाल। आज থেকে একদিন পরে ওই তিথিতে ফাল্গুন পূর্ণিমা তিথি। ফাল্গুন পূর্ণিমা তিথিতে তিনি এই জগতে এসেছিলেন। কেন এসেছিলেন তিনি? তিনি কেন এসেছিলেন? শুধুজন আমরা এখনো যারা ঘুমিয়ে আছি, এখনো যারা সেই গৌরকে আমরা চিনি না, গৌরকে জানি না, আমাদের কর্তব্য আগে আমাদের গৌরকে জানা। কৃষ্ণ নামের পূর্বে ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজিবে সেই জন আমার প্রাণ, নিতাই চাঁদ বলেছিলেন। নিতাই চাঁদ কেন কথা বলেছে? নিতাই জানেন গৌরাঙ্গটা কে। শ্রী অনন্ত নাম যিনি প্রভু বলরাম, জয়সে অবতীর্ণ হল এক চক্রগ্রাম। হারাই পণ্ডিত পদ্মাবতীর উদরে, বলাই এসে জন্ম দিল নিতাই কলে বলে। এ নিতাই, সে নিতাই জানে গৌরকে। বলে নিতাই, আমার নামটি কেন নিতাই হয়েছে জানো গো? একটা মাইক্রোফোন দিয়ে নিতাই বলে আমার নামটি কেন নিতাই হয়েছে জানো গো? আমার নামটি কেন নিতাই হয়েছে জানো গো? বলে কেন? বলে ভজি নিতাই, ভজি নিতাই, ভজি নিতাই। এই জন্মে আমি ভজিনি, এই জন্মে আমার ভজন করা হলো না। ভজি নিতাই, আমার নাম তাই নিতাই। তাই আমাদের মানবিক কর্তব্য সেই প্রভুর চরণে প্রার্থনা জানানো। কোনোদিন নিজেকে কখনো আমরা যেন দাবি না করি আমি ভজি, নিজেকে যেন গর্ব না করি আমি ভজি, নিজেকে যেন আমি সাধু বানিয়ে না ফেলি যেন আমি ভজি। ধন্যতার ঈশ্বর এই জগতে এটুকুই শিখিয়েছেন, আমি ভজি নিতাই। যদি ভজ নিতাই তাহলে ভজ নিতাই। যদি নিতাইয়ের করুণা পেয়ে থাকো তাহলে তোমার বধনে আসবে আমার এই জন্মে ভজন করা হলো না, এই জন্মে আমার সাধন করা হলো না, অর্থাৎ আমার এই মানব জন্মটা বিফলে চলে গেল। ঠাকুর মহাশয় এটুকু প্রার্থনা করছেন, গৃহে বা বনেতে থাকে হাগোরাঙ্গ বলে ডাকি, নরোত্তম মাগি তারি সঙ্গ। কোনো ভক্ত যদি গৃহে বনে থেকে যদি একবার হাগৌর বলে ডাকে, আমি তার সঙ্গ প্রার্থনা করি, যেন জন্মে জন্মে আমি তার সঙ্গে যেন আমি থাকতে পারি। ভজিনি তাই, আমি ভজিনি তাই আমি যেন সে ভজন করতে পারি। আর ভজন করা হয়ে গেলে বাবা তখন আর মনোবিলাস কিছু না পেলে পাওয়ার আশা থাকে, আর পেয়ে গেলে তখন আর কিছু পাওয়ার আশা থাকে। যদি নিজেকে বলতে পারো
আমি ভজিনি, তখন ভজন করার ইচ্ছে থাকবে। তাই সুধীজন, এই কলিযুগের পাবন অবতার যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, অত্র এই কাঞ্চনাবাসীতে আমরা উপনীত হয়েছে। আমার এখানে আসা প্রথম। চলুন আজকে আমরা একটু গৌলীলা আস্বাদন করে আমরা হরিকথায়, ভাগবত কথায় ফিরে যাব। গৌর কথা বিনে আর কলিযুগের আমাদের উদ্ধারের পথ কৃষ্ণচরণে আমরা প্রাপ্তি হতে কখনো পারবো না। তাই গৌরকে, গৌরটা কে হতে পারে? ব্রজেন্দ্র নন্দন যে, ব্রজেন্দ্র নন্দন যে, শচী সুত হল সে। ব্রজেন্দ্র নন্দন যে, শচী সুত হল সে। শচী সুত হল সে। ব্রজেন্দ্র নন্দনকে, ব্রজেন্দ্র নন্দনটা কে? বলে কে বা ছিল ব্রজে ভাই রে, কে বা ছিল ব্রজে ভাই রে, বলে কে বা ছিল ব্রজে ভাই রে, ছিল ব্রজে ভাই রে। আজি কেন এলা নইদে পুরে, কে বা ছিল ব্রজে ভাই রে, কেন ব্রজে এলো, ব্রজ থেকে তিনি কেন নইরে এলো? আর কে সে? কেন ব্রজ থেকে নদীপুরে এসেছেন? কেন সে নদিয়া নগরে, নদিয়া নদিয়া, কেন নদিয়া নগরে প্রতি ঘরে ঘরে কেন সে ভিখারি হইয়া? নদিয়া নগরে প্রতি ঘরে ঘরে গেল ভিখারি হইয়া। ভক্তগণ, তিনি কেন এসেছে? কে এসেছে? ব্রজেন্দ্র নন্দন যিনি কৃষ্ণচন্দ্র, তিনি কেন কলিযুগে আমাদের গৌর? তার কারণটা কি? কি কারণে তিনি গৌর হয়েছে? আমরা আজকে সেইখানে যাব। আমি সকলের প্রতি অনুরোধ করবো, আপনারা ভক্তিমতী মায়েরা, ভক্ত মায়ের বাবারা, যেই সময়টুকু আপনারা এখানে থাকবেন দয়া করে একটু মনোযোগ করবেন, মনকে সবসময় এখানে রাখার চেষ্টা করবেন।
তাহলে হয়তো আপনার ভালো হতে পারে। কারণ এখানে এসে মন যদি পেছনের দিকে চলে যায় তাহলে আস্বাদন করা হবে না। কেন কেন সেজে সেজে কেন সেজে সেজে আজ কেন সেজে সেজে কেন সেজে সেজে কেন সেজে সেজে ভিখারি হলো কেন সেজে সেজে ভিখারি হলো কেন সেজে 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 আবার সেজে সেই আবার সেজেছে সেজে সেজে ভিখারি হলো সেজে সেজে ভিখারি হলো কলির জীবের দশা উত্তরে বলছে কেন ভিখারি হলো জীবের দশা জীবের দশা মলিন দেখো জীব বলতে বুঝিয়েছে শুধু মানবকে নয় জীব জীব মাত্রে পশু পাখি মানব সকলকে বুঝিয়েছেন জীব জীবের দশা জীবের দশা একজন ভিখারি রাস্তার ধারে মলিন বদনে বসে আছে আরেকজন জমিদার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে ওই মলিন বদন যে বসে আছে পথচারী ওই মলিন বদন দেখে আর জমিদার জিজ্ঞাসা করলো কি বাবা তোমার কি হয়েছে তোমার কি হয়েছে তুমি কেন এখানে বসে বিষণ্ণ বদনে বসে আছো ভিখারি বলল এই জগতে আমার আপন বলতে কেউ নেই আমার এই জগতে আপন বলতে কেউ নেই আর জমিদার বলছে বারে তোর আপন বলতে কেউ নেই কেন আমি তো এই রাজ্যের জমিদার আমি তো আছি যখন এই কথা বললো এইটা একটা ছোট করে দাও না দূরে করে দাও তখনই ওই জমিদার তাকে কাছে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরে বলছে বারে এমন রাজ্যে তুই অবস্থান করছিস আমার এই রাজ্যে তোর অভাব কিসের আছে আমি থাকতে তোর অভাব তো নেই আয় আমার সঙ্গে আয় আমার সঙ্গে তুই আয় আমার সঙ্গে আমার বাড়িতে চল জীবের দশা হত জীবের দশা মলিন বদন দেখে সে তো আবার গোরা হলো আর জীবের দশা মলিন দেখে সে তো আবার গোরা হলো সত্য যুগে ছিলেন হরি ত্রেতা যুগে রাম দাপরে কৃষ্ণচন্দ্র কলিতে গৌরাঙ্গ মনে রাখবেন কলিযুগের ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বীকার করেন যারা হাত তুলেন তো দেখি সবাই স্বীকার গৌরগত প্রাণ যারা গৌরগত প্রাণ তারা গৌর বিনা কিছু জানে না
তারা জানে কৃষ্ণ তো আমার পরমেশ্বর ভগবান, তিনিই তো গৌর হয়েছেন। কিন্তু এই যুগে যিনি, এই জন্য বলছেন অজান লম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পিতরে শ্রী কমলায় দাক্ষ বিশ্বাম্বর দ্বিজ বড় যুগ ধর্ম পালন। এই যুগ ধর্ম পালন করার লক্ষ্যে এই জগতে তার আগমন হয়। সুধীজন, তাই আমরা সেই গৌরগত প্রাণ হয়ে আমরা একটু গৌর কীর্তন করব। এই কারণে আজ থেকে একদিন পরে ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনে জনমিল গৌর গুণবনে হেন কালে জন্মমিল গৌর গুণবনে জয় জয় কালরব জয় জয়
বলছেন এমনই গৌরাঙ্গ অবতার সার গোড়ায় অবতার কেন না ভজিলে তারে আমরা শুধু এটুকু বুঝবো অবতার সার গোড়ায় অবতার কেন না ভজিলে তারে এইটুকু আমরা আরগুলো করে যাবো অবতারের সার গৌর অবতার কেন না ভজিলি তারে উত্তর প্রশ্ন হচ্ছে কেন তাকে আমরা ভজন করি না কারণ তিনি কি ভজন পাওয়ার সেবা পাওয়ার কি যোগ্যতা নেই দেবশ্রী নারদ একদিন দেবশ্রী নারদ মনের আনন্দে গেল কোদার কাপুরে আমরা কেন ভজি না আর আমাদেরকে জানানোর জন্য জগৎকে জানানোর জন্য দেবশ্রী নারদ কি বললেন একদিন দেবশ্রী মনের আনন্দে গেল হে দারো কাপুরে মনে আনন্দ গেল দারো কাপুরে সদায় আনন্দে বিনাতে বাজিয়ে হরি 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 বলে সদানন্দে হরি হরি বলে আজি দ্বারকাপুরে গোপনে দান দ্বারকাপুরে উপনীত হল দ্বারকাপুরে উপনীত হল দ্বারকাপুরে উপনীত হল যে বাঁধন ভাবে হরি হরি বলে দ্বারকাপুরে উপনীত হল হরি হরি বলে তার মনে একদিন দেবশ্রী নারদ বিনা হস্তে ধারণ করে হরিনাম করতে করতে দ্বারকায় উপনীত হয়েছে কেন দ্বারকায় গেল দেবশ্রী নারদ হচ্ছে বাঞ্ছা কল্প তরু এস্য কৃপা সিন্ধু ব্যবচ পতিতানং পাবনে ভৌ বৈষ্ণবে বই বৈষ্ণবের কর্ম হচ্ছে বাবা জীবকে উদ্ধার করা বৈষ্ণব হয় কেন একজন বদ্ধ জীব বৈষ্ণব হয় কেন বৈষ্ণব হওয়ার কারণ হচ্ছে নিজে আচরি ধর্ম জীবকে শেখানোর জন্য বৈষ্ণবতা এই নয় নিজে বৈষ্ণব হয়ে সাধু হয়ে সিদ্ধি প্রাপ্ত হয়ে মুক্তি পাবে এটা বৈষ্ণবতা নয় যে করে আচার না করে প্রচার যে করে প্রচার না করে আচার এটা হয় না নিজে আচরি ধর্ম জীবকে শেখাতে বলেছে তুমি কৃষ্ণ ভজো এবং অপরকেও তুমি কৃষ্ণ ভজন করার উপদেশ করতে হবে না হলে কখনো কৃষ্ণ ভজন হবে না গৌর ভজন হবে না তাই সুধীজন দেবশ্রী নারদ ছিলেন পরম বৈষ্ণব যিনি বাঞ্ছা কল্পতরু
বাঞ্ছাকল্পটা কি? একদিন মহাপ্রভু শ্রীবাসন্দনে একটি আম্র বৃক্ষ প্রথমে বীজ রোপণ করেছিল। বীজ রোপণ করে সেই বীজ রোপণ করার সঙ্গে সঙ্গে সেখান থেকে অঙ্কুরোদ্গম হয়েছে। ধীরে ধীরে বৃক্ষটুকু বাড়তে লাগলো। ওই বৃক্ষের শাখা প্রশাখা হলো, ওই বৃক্ষ বড় হলো। ওই বৃক্ষে দেখুন সঙ্গে সঙ্গে অর্থাৎ হরিনামের মধ্যেই বাঞ্ছাকল্পটা কি, ওই বৃক্ষে শাখা প্রশাখা হয়ে ফুল হলো, আম্রমুকুল। আম্রমুকুল হতে হতে ওই বৃক্ষে আম্র ফল হলো। এবার হতে হতে ফল বড় হয়ে গেল, বড় হতে না হতে ফল পেকে গেল। আর ফল যখন পেকে গেছে, ওই অমৃত ফল মহাপ্রভু জগৎকে বিকিয়ে দিল। কিন্তু একটা ফল তো প্রভুর জন্য রাখেনি, একটি ফল তার জন্য রাখেনি। অযাচিতভাবে জগৎকে বিকিয়ে দিলেন সেই প্রেম ফল। তাই বাবা, এই যুগে, এই কলিযুগে প্রেম ফল, যা প্রেম ফল অযাচিতভাবে একমাত্র আমার গৌর হরি এই জগৎকে বিলিয়ে দিয়েছে। তো মহাজনগণ সেই বৃক্ষের সাথে তুলনা করেছেন বাঞ্ছাকল্পতরু একজন বৈষ্ণব। বলে কেন? বৈষ্ণবকে যাহার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। আমার গোবিন্দ কোথায় থাকে জানেন তো? গোবিন্দ কার কাছে থাকে? বলে কেন? আমি গোবিন্দের জন্য একটা বড় মন্দির করে দিয়েছি। আমার গোবিন্দকে আমি মন্দিরে রেখেছি, অতীব সাজসজ্জা দিয়ে সোনারও পালঙ্কে আমি আমার প্রভুকে বিশ্রাম করার জন্য জায়গা করে দিয়েছি। কিন্তু আমার গোবিন্দ সেখানে থাকে না। থাকে কোথায়? বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ বিশ্রাম, বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহে মম বৈষ্ণব। বৈষ্ণবকে, বৈষ্ণব থাকে বলছেন যাহারে দেখিলে বধনে আসিবে কৃষ্ণ নাম। আসিবে কৃষ্ণ নাম, তাহার জানিবে তুমি বৈষ্ণব প্রধান। বৈষ্ণব প্রধান, যাহাকে দেখা মাত্র হরিবুল জয় রাধে বলে বদনে এসে যাবে, তাকেই জানতে হবে বৈষ্ণব প্রধান। আর সেই বৈষ্ণবের চিন্তা হচ্ছে সবসময় জীবের পকেটের দিকে নয় গো, জীবের অন্তরের দিকে। একজন বৈষ্ণবের চিন্তা সবসময় বলছে কি, মহন্তের স্বভাব হয় তারিতে পামর। তারিতে পামর, একজন মহন্তের স্বভাব হচ্ছে তারিতে পামর, অর্থাৎ পামর পাপীদেরকে উদ্ধার করা হচ্ছে মহন্তের স্বভাব। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই রে তবু যাই রে পরঘর। নিজের কোনো কাজ নেই তবু পরের বাড়িতে ঘুরে বেড়ায়, পরের বাড়িতে গিয়ে হরিনাম করে বেড়ায়। নিজের কাজ নয়, নিজের তো কিছু থাকে না। নিজের যা ছিল সবগুলো তো প্রভু তাকেই দিয়ে দিয়েছেন। কারণ বৈষ্ণবের যদি প্রকৃত বৈষ্ণবের পিতাও তিনি, মাতাও তিনি এবং বন্ধুও তিনি, সব কিছু তিনি ছাড়া বৈষ্ণবের আর কিছু থাকতে পারে না। তাই বৈষ্ণবের যখন কিছু থাকতে পারে না, আমার গোবিন্দেরও বৈষ্ণব বিনে আর কিছু থাকতে পারে না। তাই আমার গোবিন্দ বৈষ্ণব হৃদয়ে তিনি অবস্থান করেন, বৈষ্ণবের বধনে তিনি আহার করেন, বৈষ্ণবের বধনেই তিনি তার গুণকীর্তন তিনি শ্রবণ করেন।
এটাই হচ্ছে বৈষ্ণবতা। তাই দেবশ্রী নারদ তিনি ছিলেন জগৎ উদ্ধারের জন্য, বারবার তিনি যা করেছিল শুধু জগতে উদ্ধারের জন্য তিনি চিন্তা করেছিলেন। তাই আজকে দেবশ্রী নারদ হস্তে বীণা নিয়ে তিনি দ্বারকাপুরীতে গেলেন। কেন গেলেন? প্রথমে গিয়ে দ্বারকা রুক্মিণী দেবী সত্যভামাকে প্রণাম নিবেদন করে বলছেন, আমি আজকে অনেকদিন পরে প্রভুর প্রসাদ পাইনি, একটু প্রসাদ পেতে এসেছি, আমাকে একটু প্রভুর সন্নিধিতে যেতে দেবেন, প্রভুকে ডেকে দেবেন। রুক্মিণী বলছে, বারে নারদ তুমি কি বলছো? যার বদনে সদা সর্বক্ষণ এই মধুর কৃষ্ণ নাম লেগে আছেন, তার কাছ থেকে কি কৃষ্ণ দূরে থাকতে পারে? কখনো থাকতে পারে না। যাও অন্তপুরে আমাদের গোবিন্দ আছে, তুমি তার সাথে সাক্ষাৎ করো। গোবিন্দের কাছে যেতে হলে মনে রাখবে, গোবিন্দের কাছে যেতে হলে রিক্ত হস্তে গোবিন্দের কাছে যেতে নেই। মায়েরা, আপনারা মায়েদেরকে বলছি, আপনারা এদিকে আসে, এদিকে তাকান, পেছন দিকে কোনো কথা নেই, মায়েদেরকে বলছি। গোবিন্দের কাছে আসতে হলে রিক্ত হস্তে আসতে নেই। রিক্ত হস্তে মানে খালি হাতে আসতে নেই। তো কিনে আসবেন? গোবিন্দ কি তোমার কাছে টাকা চেয়েছে নাকি? গোবিন্দ কি তোমার কাছে ধন চেয়েছে? না, গোবিন্দ কি তোমার কাছে 1 কেজি মিষ্টি চেয়েছে, ফল চেয়েছে? বলছে না, তুই আমার কাছে আসতে হলে ফল লাগবে না, ফুল লাগবে না, অর্থ লাগবে না, টাকা লাগবে না, পয়সা লাগবে না। তো প্রভু তুমি যে বলেছ রিক্ত হস্তে যাবে কেন? বলে তুই আসার সময় একটা কাজ করবি, নামটাকে ধরবি, নামকে ধরবি আর বদন ভরে বলবি। আসার সময় আর কি, নামকে ধরবি আর বদন ভরে বলবি। এটুকুই তোর দেওয়া। নামকে ধরা যায়? বলে হ্যাঁ। বলে শক্ত করে ধরো, যুগে যুগে ধরো। নামটাকে এমনভাবে ধরো ওই নাম যেন তোমার কাছ থেকে ছুটে না যায়। দেখবেন বাবা, নাম করতে করতে ছুটে যায় আমাদের মাঝে। জপের মালা হাতে আছে ঠিকই, জপের মালা ঠিকই আছে, কিন্তু নামটা ছুটে গেছে। নামের সাথে নামই তখন আলাদা হয়ে যায়। জপের মালা আছে কিন্তু মনটা এই মালা থেকে ছুটে গিয়ে অন্য কোথাও বিচরণ করে বেড়াচ্ছে। বসে আছি নামের মালা নিয়ে, মনটা চলে গেছে মেয়ের বাড়িতে, ছেলের বধূর বাড়িতে, শ্বশুর বাড়িতে, বেআইনের বাড়িতে, বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে মনটা ছুটে গেছে। তাই বলছে তুমি নামটাকে ধরো আর বদন ভরে করো। আমার কাছে আসতে হলে আর কিছু লাগবে না, একবার বদন ভরি বলো হরি, কহ হরির নাম। একবার বলো বল হরি, কহ হরির নাম। একবার বদন বলো হরি, কহ হরির নাম। বদন